আমরা এখন চলে এসেছি ধারো মারো দেশ। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি একটা নতুন ভিডিও। আর তোমরা নিশ্চয়ই আমার গোছগাছ দেখে বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা আমি আমার বেড়াতে যাওয়ার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ক্যাপশনে তো আমি বলেই দিয়েছি যে আমি কোথায় বেড়াতে গেছিলাম। তো চলো সবাইকে গুড মর্নিং জানিয়ে বেশি কথা না বাড়িয়ে আজকে আমার ভিডিওটাকে স্টার্ট করে দিই। এবারে পুজোর ছুটিতে আমরা যাচ্ছি রাজস্থানে। আর এবারে রাজস্থানে আমরা কিন্তু নীল সীমানা ট্রাভেলসের সাথেই বেড়াতে যাব। তো আমাদের ট্রেনের টিকিট ছিল 20 তারিখে অক্টোবর মাসের। তার আগের দিন আমি প্যাকিং সেরে তারপর দেখো নিউ কোচবিহার থেকে সকাল 11:30টার যে রাজধানী এক্সপ্রেসটা আছে সেটার জন্য কিন্তু আমরা বেরিয়ে পড়ি। আর স্টেশনে গিয়ে আস্তে আস্তে কিন্তু আমাদের ট্রিপে যে বাকি মেম্বাররা আছে তাদের সবার সাথে আমাদের দেখা হয়ে যায়। তারপর গল্পগুজবও আমরা স্টার্ট করে দিই। আর এর মধ্যেই আমাদের প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে যায় এবং আমরা ট্রেনে উঠে যাই। যেহেতু অনেকক্ষণে ট্রেন যায়নি তাই আমরা একটু টেনশন করছিলাম যে নিধি বোর হয় কিনা, কিন্তু না, নিধি কিন্তু ট্রেনে ওর ফ্রেন্ড পেয়ে গেছে। আমরা রাজধানীতে করে প্রথমে নিউ দিল্লিতে নামি এবং নিউ দিল্লি থেকে ওল্ড দিল্লিতে যাই। ওল্ড দিল্লি থেকে তারপর আমাদের কিন্তু জয়পুরের ট্রেন ছিল। আর দেখো আমরা জয়পুরে চলে এসেছি হোটেল রুবিতে। এখানে কিন্তু আমাদের রয়্যালভাবেই ওয়েলকাম জানানো হয় এবং ওয়েলকাম ড্রিঙ্কসও আমাদেরকে দেওয়া হয়। তারপর আমরা এক এক করে রুমের চাবি পেয়ে যাই এবং রুমে ঢুকে যাই। চলো তোমাদের সাথে আমি আমার এই হোটেল রুমের একটা ছোট্ট ট্যুর শেয়ার করে নিচ্ছি। জয়পুরে হোটেলে পৌঁছাতে আমাদের কিন্তু প্রায় রাত 9:30 হয়ে যায়। তো আমরা যে ট্রাভেল এজেন্সির সাথে এসেছি তারা কিন্তু আমাদের রাতের খাওয়ারও ওখানে রেডি করে রেখেছিলেন। তো আমাদের রাতের মেনুতে ছিল মাছের ঝোল, ডাল, মিষ্টি কুমড়ার বড়া, আলু ফুলকপির তরকারি, স্যালাড, এগুলো। আমরা পেট ভরে সেগুলো খেয়ে নিই এবং রাত্রিবেলা সেই হোটেলেই রেস্ট করি। পরের দিন সকাল সকাল আমাদের শুরু হয়ে যায় জয়পুর সাইট সিইং। আর সেখানে আমাদের এখানে ট্যুর গাইড রয়েছেন। আমাদের বাসে সব কিছু বোঝাতে বোঝাতে নিয়ে চলে গেলেন প্রথমে যন্তর মন্তরে। যন্তর মন্তর হলো একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1800 শতকে মহারাজা সোয়াই জয় সিং দ্বিতীয় মোট 5টি স্থানে যন্তর মন্তর নির্মাণ করেন: জয়পুর, দিল্লি, বারাণসী, মথুরা এবং উজ্জয়িনীতে। এদের মধ্যে সবচেয়ে বড় মানমন্দিরটি রাজস্থানের জয়পুরেই অবস্থিত, যা 1728 থেকে 38 সালে নির্মিত। যন্তর মন্তর শব্দটির অর্থ হল গণনা যন্ত্র। যন্তর শব্দের অর্থ যন্ত্র এবং মন্তর শব্দের অর্থ হল গণনা বা হিসেব। যন্তর মন্তরে 19টি জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত গণনা যন্ত্র রয়েছে। এখানে বিশ্বের সবচেয়ে বড় সূর্য ঘড়িটি রয়েছে। অন্যান্য যন্ত্রগুলি হল লঘু সম্রাট যন্ত্র, চক্রযন্ত্র, দিশা যন্ত্র, জয়প্রকাশ যন্ত্র, কপালি যন্ত্র ইত্যাদি। এখানে কিন্তু সূর্যের উত্তরায়ণ, দক্ষিণায়ন, তারপর স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের হিসেব সব কিছুই আমাদেরকে ট্যুর গাইড বুঝিয়ে দিচ্ছিলেন। আর এখানে যে গোল এটা দেখতে পাচ্ছ, এখান থেকে বোঝা যায় যে এখন কোন রাশি চলছে। Oh, namaste, namaste. Oh, Gajira mo, Gajirata. যন্তর থেকে হেঁটেই কিন্তু আমরা চলে যাই জয়পুরের সিটি প্যালেসে। জয়পুরের সিটি প্যালেস হলো স্থাপত্যের একটা অনুপম নিদর্শন। মহারাজা সোয়াই জয় সিং দ্বিতীয় এই প্রাসাদ নির্মাণ করেন। এই প্রাসাদের সুন্দর মার্বেলের কারুকার্য, চমৎকার স্তম্ভ, জালি ও জাফরির কাজ পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে। রাজপুত, মুঘল এবং ইউরোপীয় স্থাপত্যশৈলীর সংমিশ্রণেই তৈরি এই প্রাসাদের দর্শনীয় স্থানগুলি, যেগুলোর মধ্যে গোবিন্দদেবজি মন্দির, চন্দ্রমহল, মুবারক মহল, দেওয়ানি খাস, দেওয়ানি আম, ঘড়ি মিনার ইত্যাদি বিখ্যাত। জয়পুর আমাদের কাছে পিঙ্ক সিটি নামেই পরিচিত। আসলে 1876 সালে কুইন ভিক্টোরিয়ার ছেলে
অ্যালবার্ট এডওয়ার্ড ভারতে এসেছিলেন। প্রিন্স অ্যালবার্টকে রাজকীয় স্বাগত জানাবার জন্য গোটা জয়পুর শহরকে মহারাজা সোয়াই রামসিং ওয়ান পিঙ্ক কালার করান, কারণ সেই সময় পিঙ্ক কালারকে আতিথেয়তার সিম্বলিক কালার বলা হতো। মহারাজা রামসিং ওয়ান তখন একটা কনসার্ট হলও নির্মাণ করেছিলেন, যার নাম দিয়েছিলেন অ্যালবার্ট হল, যেটা এখন অ্যালবার্ট হল মিউজিয়াম নামে পরিচিত। চারিদিকে গোলাপি শহরকে উপভোগ করতে করতে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি হাওয়া মহলের দিকে। 1799 সালে মহারাজা সোয়াই প্রতাপ সিং রানীসহ সমস্ত রাজপরিবারের নারীদের জন্য তৈরি করেন হাওয়া মহল। এর সামনে আছে 365টি জানলা, আর গোটা মহলে রয়েছে 953টি ছোট জানালা, যা ঝাড়কাস নামে পরিচিত। হাওয়া মহল 5 তলা একটি প্রাসাদ। এই প্রাসাদটি মূলত রাজপরিবারের নারীরা যাতে পর্দার আড়ালে থেকে বাইরের সকল কাজকর্ম উপভোগ করতে পারেন তার জন্যই তৈরি হয়েছে। হাওয়া মহলে এখন ভেতরে ঢুকতে দেওয়া হয় না, তবে বাইরে থেকে কেউ যদি ফটো তুলতে চায় তারা কিন্তু সেটা তুলতেই পারেন। এবারে আমরা যাচ্ছি বিড়লা মন্দিরে। হোয়াইট মার্বেলে তৈরি লক্ষ্মী নারায়ণের এটি একটি সুন্দর মন্দির। ভীষণ স্নিগ্ধ এই পরিবেশ, আর প্রচুর পর্যটকের সমাগম কিন্তু আমরা এই মন্দিরে লক্ষ্য করেছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি বিড়লা মন্দিরে জয়পুরে। এখন হয়ে গেছে লাঞ্চ টাইম, আর লাঞ্চের জন্য আমরা চলে এসেছি কোনারক বৃন্দাবন পার্কে। এখানে এসে আমরা সকলেই লাঞ্চ করে নিই। আর লাঞ্চের প্লেটটা একটু দেখো, ইলিশ মাছ, আলু ফুলকপির তরকারি, ডাল, আলু করলা ভাজা, চাটনি সব কিছুই ছিল কিন্তু লাঞ্চে। আর আমরা বেশ জমিয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর বেরিয়ে পড়ি আবার ঘুরতে। লাঞ্চ সেরে আমরা এখন যাচ্ছি আম্বের ফোর্টে, যা আমের ফোর্ট নামেও পরিচিত। রাজস্থানের রাজধানী শহর জয়পুর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে আমেরে অবস্থিত এই আমের ফোর্ট। এটি একটি ইউনেস্কো হেরিটেজ সাইট। রাজা মান সিং এই দুর্গ নির্মাণ করেন। লাল বেলেপাথর মার্বেল দিয়ে মুঘল ও রাজপুত স্থাপত্যের সংমিশ্রণেই তৈরি এই দুর্গটি আরাবল্লী পর্বতের চিল্কা টিলাতেই অবস্থিত। অম্বিকেশ্বর মন্দিরের নাম থেকেই এই দুর্গের নাম আম্বের বা আমের। আবার অনেকে মনে করেন দেবী অম্বার নামানুসারে এই দুর্গের নামকরণ হয়েছে। দেওয়ানি আম, দেওয়ানি খাস, শীষমহল, জয় মন্দির, সুখনিবাস হলো এখানকার দর্শনীয় স্থান। আম্বের ফোর্টের সবচেয়ে সুন্দর স্থানটি হলো শীষমহল। রানী নাকি তারা দেখতে ভীষণ পছন্দ করতেন, তাই যাতে দিনের বেলাতেও রানী তারা দেখতে পারেন রাজা বানিয়ে দিয়েছিলেন শীষমহল। আলো জ্বলতেই সত্যি অপূর্বভাবে এই মহলটি তারাদের মতন ঝিকমিক করে ওঠে। এই যে কড়াইটা দেখতে পাচ্ছ, যোধা আকবর সিনেমার শুটিং কিন্তু এখানেই হয়েছিল, যেখানে ঐশ্বরিয়া রায় যিনি যোধা সেজেছিলেন, তিনি ওই সিনেমায় দেখানো হয়েছিল যে এই কড়াইতেই নাকি রান্না করেছিলেন আকবরের জন্য। আম্বের ফোর্ট থেকে বাইরের দৃশ্যটা দেখো কি অপূর্ব। আমি তো খানিকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম চারপাশটা দেখার জন্য।
কি যে ভালো লাগছিল। আমরা যেহেতু সকলে বাসে করেই গেছিলাম, তবে ফোর্টটা যেহেতু অনেকটা উঁচুতে এবং চাপা রাস্তা, তাই বাস কিন্তু ওই ফোর্টের উপর অব্দি যেতে পারেনি। আর বাস ছিল নিচে, আর আমরা সাফারিতে করেই কিন্তু ফোর্টের ওপরে উঠেছিলাম এবং নিচে নেমেছিলাম। তারপর নিচে নামার পরেই আমরা এই জায়গাটায় কিছুক্ষণ সময় কাটাই, ফটো সেশন করি। এরপরেই বাসে উঠে আমরা রওনা হয়ে যাই হোটেলের উদ্দেশ্যে। হোটেল যাওয়ার পথেই আমরা দেখে নিই জলমহল। জলমহল হলো ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর শহরের মানসাগর হ্রদের মাঝখানে অবস্থিত একটি প্রাসাদ। প্রাসাদটি মূলত ১৬৯৯ সালের দিকে নির্মিত হয়েছিল। বিল্ডিং এবং এর চারপাশের হ্রদটি পরে ১৮ শতকের গোড়ার দিকে আম্বারের মহারাজা জয় সিং দ্বিতীয় দ্বারা সংস্কার এবং বড় করা হয়েছিল। এরপর সবশেষে আমরা চলে আসি একটু শপিং করতে। এখানে দেখানো হচ্ছে বাগরু পেন্টিং কিভাবে করা হয়। বাগরু পেন্টিং হলো একটি হাতের কাজ। এটা উডেন ব্লক দিয়ে করা হয়ে থাকে। এখানে ওনারা ন্যাচারাল ভেজিটেবল কালার ইউজ করে থাকেন। আর এই পেন্টিংয়ের মাধ্যমেই বিভিন্ন বেডশিট এবং শাড়ি কিন্তু ওনারা সেল করে থাকেন। আমি এই শপিং মল থেকে কি কি শপিং করেছি তোমাদের সাথে এরপরে একটা ভ্লগে শেয়ার করে নেব। আর আমাদের জয়পুরের সাইট সিইং কিন্তু এখনও শেষ হয়নি। এর পরের দিনও আমাদের জয়পুরের কিছু কিছু জিনিস দেখা বাকি রয়েছে, যেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভ্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।